পরিসংখ্যান মতে বাংলাদেশের 2/3 মতো জনগোষ্ঠীর বয়স 35 বছরের নিচে। শিক্ষিত অশিক্ষিত মিলিয়ে প্রতি বছর দেশে প্রায় 25 লাখ তরুণ শ্রমবাজারে আসার উপযোগী হচ্ছে। এই বিপুল শ্রমশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে শুধু চাকরি নয়, ইদানিং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর জোর দেওয়া হচ্ছে। এরই মধ্যে ঢাকা চেম্বারের দেশব্যাপী 2000 নতুন উদ্যোক্তা তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। স্বল্প সুদে সহজ শর্তে 100 কোটি টাকার ঋণ দিয়ে এর সাথে যোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকও। এসএমই ফাউন্ডেশন, লাইক কর্মসংস্থান ব্যাংক, লাইক বেসিক ব্যাংক, এরাও কিন্তু অর্গানাইজ ওয়েতে কিন্তু ট্রেন আপ করে নাই, মেন্টরিং করা, প্লাস তার প্রপোজালটা তৈরি করবে। এর জন্য কিন্তু এডুকেশন সিস্টেমটা কিন্তু প্রপারলি আমাদের ডেভেলপ না। ফ্যামিলি থেকে এখনও একটা ভীতি কাজ করে যে না, আমি আমার ছেলে মেয়েকে উদ্যোক্তা হতে দিব না, কারণ এইটাতে ঝুঁকি বেশি। সস্তা শ্রমিকের যোগান থাকায় বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের অবস্থান 110তম। তবে পর্যবেক্ষকদের মতে প্রশাসনিক হয়রানি সহ বেশ কিছু কারণে ব্যবসার পরিবেশ বিবেচনায় অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশ। আগামী 10 বছরের জন্য যারা তোমরা ব্যবসায় আসতে চাও, তোমাদের কোনো ট্যাক্স, কোনো ভ্যাট, কোনো সরকারি নিয়ম কানুন তোমাদেরকে ছোবে না। তোমরা একদম 10 বছর নির্বিঘ্নে ব্যবসা করো, সেটা বলে দেয়। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসায় সফল হচ্ছেন বাংলাদেশের নবীন উদ্যোক্তারা। মোবাইল ব্যাংকিং, অনলাইন বিপণনে তাদের নতুন ধারণা উঠে এসেছে বিশ্বখ্যাত গণমাধ্যমেও। একদম স্টার্ট আপের ক্ষেত্রে আমি যেটা বলবো, সে যেই প্রোডাক্টটা নিয়ে বা তার যেটা প্যাশনেট ইন্ডাস্ট্রি আছে, যেটা নিয়ে সে কাজ করতে চায়, সেটা নিয়ে তার খুব প্রপারলি রিসার্চ করতে হবে। সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতাদের মতে তরুণদের জন্য ব্যবসায় উদ্যোগ গ্রহণের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারলে বাংলাদেশের অর্থনীতির ভিত দ্রুতই শক্তিশালী হতে পারে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।